একটা বিষয় শেয়ার করি, মানে বিজনেস করলে কত প্রকারে করা যায়। আসলাম মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ডে। এখানে আমরা কারে করে উপরে উঠে গেছি, বা বাসে আসলেও এখানে নামাই দেয়, কিন্তু যাওয়ার সময় আপনি বাস কাউন্টারে যেতে হলে আপনাকে ক্যাবেল কারের স্টেশনে ক্যাবেল কার দিয়ে বাস কাউন্টারে যেতেই হবে, অন্য কোনো ওয়ে নাই যদি পার্সোনাল গাড়ি না থাকে। হ্যাঁ, আবার আপনাকে টিকিট করে যেতে হবে। আবার টিকিট আপনি কার্ড ছাড়া এখান থেকে টিকিট করতে পারবেন না, ক্যাশ টাকা দিয়ে টিকিট করার কোনো সুযোগ নেই, কার্ড দিয়ে করতে হবে। আপনি কোনো ওয়ে নাই বাস কাউন্টারে আপনি কেবল কার্ড ছাড়া যাবেন। আর কেবল কার্ডের এই টিকিট করতে আপনাকে কোনো কার্ড কোনো ক্যাশ দিয়ে হবে না, ওদের কার্ড দিয়েই করতে হবে। ইন্টারন্যাশনাল কার্ড দিয়েও সম্ভবত হয় না, না, ওদের কার্ড দিয়েই করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন বিজনেস কনসেপ্ট থাকলে কি পরিমাণ হয়। এখানে হাজার হাজার মানুষ আসে, বুঝতে পারছেন, হাজার হাজার মানুষ আসে। একজন থেকে কত নেই, একজন থেকে হ্যাঁ, একজন থেকে আপনার 15 রিঙ্গিত করে নেই। বুঝতে পারেন বিষয়টা। আমরা আস্তে আস্তে কেবল কারে ওঠার জন্য যাচ্ছি, সিরিয়াল ভাই সবকিছু খুব ওয়েল অর্গানাইজড। দুর্নীতি করার, অনিয়ম করার, চালাকি বাটপারি করার সুযোগ একেবারেই কম বললে চলে। এখানে সবাই এই কেবল কার দিয়ে বাস স্টেশনে যাবে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো কেবল কার, যদি পার্সোনাল গাড়ি না থাকে। এই ভিডিওটি করলাম গ্যান্টিং হাইল্যান্ড থেকে। কি পরিমাণ মানুষ দেখেন আসছে। অলরেডি কেবল কারে উঠে গেলাম। আমি জানি না এই কোনো ভিউ নেওয়া যাবে কি না, বাট ক্লোজ ডোর। এখন নো 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 ইজি হয়ে গেছে না? মেঘ দেখছেন, একদম মেঘের মধ্যে আছি, দেখা যাচ্ছে সামনে। গ্লাস থাকাতে ইয়ে হচ্ছে না, একদম পুরোপুরি মেঘের ভেতর দিয়ে আছি, গ্লাস একদম ঠান্ডা। আমাদের অনেক নিচে মেঘ, অনেক নিচে, পুরোপুরি মেঘ, অনেক পুরোপুরি মেঘ। দেখছেন এই একদম নিচে সম্ভবত দেখা যাচ্ছে, মানে অনেক উপরে। কি চমৎকার।
আমরা যাচ্ছি খুবই স্পিড, একটা বেবি আছে ভয় পাচ্ছে। কোনো ভয় নাই। ও এটা এনজয় হ্যাঁ এনজয়। আমরা অনেক উপরে অনেক উপরে, নো নো আমাদের নিচে মেঘ দেখা যাচ্ছে আমাদের নিচে। নো নো যদি দেখেন অনেক উপরে আমরা, মানে এখানে কেবল কারে চড়ার একটা মজা আছে। অনেক উপরে অনেক উপরে, মানে ব্যাপার হলো মোটামুটি মাঝে মধ্যে ভয় কাজ করে, হঠাৎ স্পিড হয়, এটা টান দেয় হঠাৎ, যার জন্য এটা ভয় লাগে। আপনি মেঘ আমাদের নিচেই অবস্থান করছে, মেঘের খুবই অসাধারণ একটা দৃশ্য দেখেন। আমরা তো এই বক্সে মোটামুটি সবাই বাংলাদেশি বিডি ভাগ্য ভালো। মেড ইন বাংলাদেশ। ইন্ডিয়ান ভাই আছে আমাদের মধ্যে একজন, আর আমরা সবাই বাংলাদেশ। থাকে এই ধরনের মানুষ, থাকবে সবাই মিলে। এখনো পর্যন্ত অনেক উপর আছি, দেখা যাক কি হয়। অনেক উপর থেকে আসে, এমন ভয়ঙ্কর লাগে। ঠিক আছে ভাই, নো ভয়, ভয় নেই। বিভিন্ন জায়গায় স্টেশন আছে, বিভিন্ন জায়গায় মানুষ নামতে পারে, বিভিন্ন এখানে নামলে কি হয়? এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায় না? ও আচ্ছা 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 আচ্ছা। বিভিন্ন জায়গায় স্টেশন আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়া যায়। আমরা একেবারেই শেষেরটাতে যাবো, টান দিয়ে অসম্ভব ভয় লাগে। অসাধারণ ভিউ এবং অসাধারণ সুন্দর একটা বিষয়। এখানে শুধুমাত্র মানুষ দেখতে আসে, টাকা খরচ করে, এবং মালয়েশিয়ান সরকার এখানে মানুষ আনার জন্য যা যা করা দরকার ঠিক ওইভাবে ওয়েল অর্গানাইজড করেছে। এখানে শুধু যে বিভিন্ন দেশের পর্যটক আসে বিষয়টা এমন না, বিভিন্ন দেশের পর্যটক আছে, বিভিন্ন জায়গায় স্টেশন আছে, মানুষ এখানেও ঘুরে, এখানেও ঘুরে। আবার সবচেয়ে ব্যাপার হলো মেঘ, এখনো দেখছেন মেঘ আমাদের নিচে। হ্যাঁ কুয়াশার মেঘ, মানে এই জায়গাতে কুয়ালালামপুরে শুধুমাত্র এই জায়গাতেই ঠান্ডার বিষয়টা আছে, আর কোথাও নাই। আল্লাহ কিভাবে নামতেছে, কত নিচে, কত নিচে আমরা যাচ্ছি। যদি দেখা যায় কিনা জানি না, অনেক নিচে যাচ্ছি। আর বাতাস যা ঢুকছে ঠান্ডা, কান কান ধরে যাচ্ছে মনে এক ধরনের। আমরা যাওয়ার সময় তো এইসব রোড দিয়ে ঘুরে ঘুরে গেছি, এই যে রোড দিয়ে আমরা যাওয়ার সময় আমাদের গাড়ি এদিক দিয়ে গেছে, আমাদের কার এসব। Oh my God, কি ভয়ঙ্কর ব্যাপার। মানে যে বিষয়টা শুরু থেকে বললাম সেটা হলো, আপনি বাসে যান বা গ্রেভে করে যান, গেলেন একদম উপর পর্যন্ত পৌঁছাতে পারবেন।
তখন যদি আপনার গাড়ি না থাকে পার্সোনাল, তাহলে আপনি বাসে আসতে হবে। আর গ্রেভে উপরে পাওয়া যায় কিনা আমি জানি না শিওর। মোট কথা হলো আপনার যদি গাড়ি না থাকে বাসে আসেন, তাহলে আপনাকে এক্সিট এই ক্যাবেল কারের মাধ্যমে বাস স্টেশনে যেতে হবে। আর বাস স্টেশনে যাওয়ার জন্য আপনাকে এখানে টিকিট করতে হবে, তাও কোনো ক্যাশ টাকা হবে না, অন্য কোনো কিছু দিয়ে হবে না, ওদের নিজস্ব কার্ড দিয়ে করতে হবে। কি পরিমাণ মানুষ যায় চিন্তা করেন, মানে হাজারে হাজারে মানুষ যায়। কি পরিমাণ ক্যাশ টাকার বিজনেস কনসেপ্ট বর্তমান সরকারের, এবং টাকা নয়সই করারও তো সুযোগ নেই, ক্যাশ টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অনলাইন পে ভাবা যায়, তো দারুণ কনসেপ্ট। মানে দেশকে আসলে উন্নয়ন করতে হলে আপনাকে মানে আইডিয়া মেক করতে হবে, পলিসি মেক করতে হবে। হ্যাঁ, উন্নয়নের বিকল্প নাই। উন্নয়ন না হলে, সৌন্দর্য না হলে সেখানে কেউ যাবে না। আর পর্যটন খাত একটা বিশাল খাত। বাংলাদেশে পর্যটন খাতের অনেক সম্ভাবনা আছে, বাট এই রুচির এবং হীনমন্যতা এবং আরো অনেক কিছু ব্যাপার মিলে এত সুন্দর একটা দেশে এই পর্যটন খাতের কোনো ইয়ে হচ্ছে না, কিন্তু হওয়ার কথা। কি নেই বাংলাদেশে? পাহাড়, সমুদ্র, লেক, হ্যাঁ, অসংখ্য জায়গা, সবচেয়ে বড় একটা বিচ। এইসব বিচে বিদেশিরা আসবে, সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। মুসলিমদের আমিও এখন এই ভিডিওটি করছি একটা মুসলিম অধ্যুষিত দেশ থেকে। তো হীনমন্যতা থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে যা কিছু ভালো তা করা উচিত। হ্যাঁ, হীনমন্যতা দিয়ে তো হবে না। আপনি কেমন মানুষ সেটা আপনার নিজের শৃঙ্খলতা, আচার, ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। তাই নিজেকে সংশোধন, নিজেকে কন্ট্রোল করতে হবে আগে। কি হলে কি হবে, হ্যাঁ, উল্টা পাল্টা বিবেকহীন কথাবার্তা দিয়ে ভালো কিছু হয় না। ভালো কিছু করতে হলে চিন্তাশীল ভাবনা থাকতে হবে, Last. বিজ্ঞানময় ভাবনা চিন্তা থাকতে হবে, এটাই বাস্তব। যাই হোক, আমরা আমাদের লাস্ট স্টপেজে এসে গেছি, It's the last. বাস স্টেশন। আমরা আমাদের থ্যাংক ইউ, আমরা আমাদের লাস্ট স্টেশনে এসে গেছি। এখন আমরা বাসের জন্য যাব একদম নিচে। নিচে সম্ভবত কাউন্টার আছে, নিচে যাব। নিচে গিয়ে আমরা আমাদের, হ্যাঁ, বাসের সম্ভবত আবার বাসের টিকিট করতে হবে। দেন আমরা চলে যাব বুকিট বিংটান, যেখানে আমাদের হোটেল রয়েছে। তবে প্রচুর হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়। মোটামুটি এই মালয়েশিয়াতে কি পরিমাণ হাঁটা হয়েছে মানে বলা বাহুল্য। মানুষও হাঁটে এখানে, এখানকার মানুষও হাঁটে, কারণ লোকাল গাড়ি বলতে ওই গ্র্যাব আর ট্রেন, এলআরটি, হ্যাঁ, এই প্রচুর হাঁটতে হয়েছে। তবে পুরো মালয়েশিয়া বেশ ওয়েল অর্গানাইজড করতে পারে, সবকিছু একদম গোছালো। এখন একদম রিমোটের মতো করে সবকিছু কন্ট্রোল করছেন। সম্ভবত খারাপ কোনো কিছুর না হলে দেশ পিছিয়ে পড়ার মালয়েশিয়ার আর হয়তো সুযোগ নেই। এখন বিষয় হলো প্রাকৃতিক একটা বিষয়, দুর্যোগপূর্ণ একটা বিষয় সেটা, আর না হলে রাজনৈতিক কোনো ভয়ঙ্কর কোনো কিছু না হলে দেশ পিছিয়ে পড়ার আর কোনো সুযোগ হবে বলে মনে হচ্ছে না। কারণ প্রত্যেকটা জায়গায় ওরা জনগণ থেকে, মানুষ থেকে এমন ভাবে টাকা তোলে, একেবারে অনলাইন, হ্যাঁ, অনলাইনে পে করতে হয়, ক্যাশ টাকা পর্যন্ত তারা নেয় না, কোনো সুযোগ নেই।
ক্যাশ টাকা না নেওয়ার মানে কি? এ সম্পূর্ণ গভর্নমেন্টের ফান্ডেই চলে যাচ্ছে, অর্থাৎ যে যে মন্ত্রণালয়ে সেখানে চলে যাচ্ছে এবং এই হিসাব বরাবর হয়ে যাচ্ছে। এই চমৎকার বিষয়গুলো অবশ্যই এই দেশ আরো উন্নয়নে চমৎকার ভূমিকা রাখবে। যাই হোক, ধন্যবাদ, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।